ছাত্র শক্তির নেতারা বলেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিশুদের নিয়ে স্ট্যান্ডবাজি চলছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা তাহসিন, আপনি জানেন যে যেই হাসির ছবিটি খুব ভাইরাল হয়েছে, সবাই প্রশংসা করেছে, যে কিনা উত্তরায় মাইলস্টোন স্কুলে 2025 সালে জুলাই যুদ্ধবিমান যে বিধ্বস্ত হয়েছে সেখানে তার বড় বোনকে হারিয়েছে। সে হাসতে ভুলে গিয়েছিল, তারপর সে হেসেছে, সেই ছবিটা আমরা দেখলাম, সবাই প্রশংসা করেছে। কিন্তু এই যে ছাত্রশক্তির নেতারা বলছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিশুদের নিয়ে স্ট্যান্ডবাজি চলছে, রাজনৈতিক মতভেদ থাকবে, আমরা এতক্ষণ যে আলাপ করছিলাম, কিন্তু এরকম মানবিক একটি ঘটনাকে বা এতটা সুন্দর একটি ঘটনাকে কেন আমরা রাজনৈতিক বিতর্কে টেনে আনি বা স্ট্যান্ডবাজি বলছি কেন? এটা স্ট্যান্ডবাজি তো এটা আজকে বলা হয়েছে স্ট্যান্ডবাজি, এতদিন কিন্তু বলে নাই। আলিফ চৌধুরী এই ঘটনাতে স্ট্যান্ডবাজি পেল না। আলিফ চৌধুরী একজন তরুণ, কলেজে পড়ে, তার একটা চোখ যখন নষ্ট হয়ে গিয়েছে এবং খুব তুচ্ছ ঘটনায়, খুব বড় কোনো ঘটনা, জমি জমা বিবাদ, অনেকদিন রাজনৈতিক এরকম কিছু না, কিন্তু তারেক রহমান কিংবা বিএনপির পক্ষ থেকে যদি ব্যক্তি আলিফ চৌধুরী, সেও তো শিশু, সদ্য শিশু উত্তীর্ণ কৈশোর, সে যদি সমান সহানুভূতি পেত তাহলে তো এই কথাটা বলতো না। আমি যেটা বলি যে এটাকে আপনি স্ট্যান্ডবাজি, হ্যাঁ সুন্দর পরিবেশ আমরা এনজয় করি, সিরিয়াসলি আমরা নাগরিক, আমাদের সন্তান আছে, আমরা চাই যে এই সমাজ শিশুর বিকাশের উপযুক্ত হোক। এবং আসলে বিতর্ক কেন হবে? বিতর্ক হচ্ছে যে আলিফ চৌধুরী তো শিশুই, আপনি একদল শিশুকে আপনি খুব প্যাম্পার করছেন, ভালো, ফাইন, বাট আপনি তো সমাজের, আপনি তো রাষ্ট্রের সরকার প্রধান, আপনি তো সকল শিশু, সকল কিশোরের নিরাপত্তার দায়িত্ব তো আপনার দলের কর্মীদের হাতে যে শিশু চোখ হারালো, যেই শিশু না বলে কিশোর বলে চোখ হারালো, তার প্রতি আপনার সমবেদনা দেখতে চাই। এটার জন্য প্রেশার হিসেবে কথাটা আসছে। সো আপনারা সবসময় দেখতে পাবেন রাজনীতি সব কিছু রাজনীতি না, সব কিছুই রাজনীতি। কেন রাজনীতি? আপনি ভালোটা অ্যাপ্রিসিয়েট তো করলাম, ভালো অ্যাপ্রিসিয়েটের পাশাপাশি আপনি ভালোটা করতে গিয়ে যদি সমাজের একটা ক্ষুদ্র অংশেরও আপনি খারাপ করেন, তাহলে সেই খারাপটার জন্য ভালোটার প্রশ্নবিদ্ধ হয়। তো এই কথাটা বলার জন্য এটা আসছে। আমি মনে করি না যে এটা অহেতুক রাজনৈতিক বিতর্ক। যেদিন ঘটনা ঘটেছে সেদিন বলেছে, বলে নাই। কখন বলেছে? যখন সমপর্যায়ের আরেকটা কিশোর হসপিটালে কাতরাচ্ছে এবং আপনার দল নেতাকর্মীদের আমরা কোনো সুস্পষ্টভাবে সেখানে কোনো আপনার রেসপন্স দেখতে পাচ্ছি না।